জানাইছো এ আমার মাজত আরিফুল 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 আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন আপনারা? হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম। সকলে ভালো আছেন আশা করছি। আমরা যাওয়া বছর ওই জায়গায় আইছিলাম, তো বহুত মানুষ সাপোর্ট করছে, তার জন্যে কমিটির মানুষ আমাকে আবার আমন্ত্রণ করছে। আমরা আবার হয়েছি, পরিবেশটা খুব সুন্দর। তো আশা করছি চাচাপাতিতে কিছু কথা কিছু গান আপনাকে গাইয়া সন্তুষ্ট করার চেষ্টা করুন। তো যাই হোক, তো যাই হোক, একটা আমাকে গান আছে, যা বছরও গাইছিলাম, এবারও আমি প্রথমে গানটা গাইয়া তারপরে দুই চারটা কথা কই। তো সকলে ধৈর্য সহকারে গানটা শুনেন। তো আসলে আমরা কিন্তু সিঙ্গার না, তারপরে গান গাই দুইটা একটা। আর পরিবেশটা খুব ভালো লাগছে। এত মানুষ রাত 12টা বাজে আরিফুলকে দেখার জন্য অপেক্ষা করতেছে। বিশেষ করে সাউন্ড সিস্টেমটা খুব ভালো লাগছে, প্রশংসার দাবিদার। সাউন্ড সিস্টেমে যে আছেন তাকে অনেক ধন্যবাদ। এখন দু একটা ডায়লগ হবে আরিফুলের মুখ দিয়ে। তো রিসেন্টলি একটা ভিডিও আপলোড হয়েছে, আপনারা জানেন আরিফুল লন্ডন থেকে আসে, তাই না? আর বাসার কিন্তু বদলে গেছে আলগা। কাকা, হ্যাঁ, এটা ফাংশন না এয়ারপোর্ট, এত আজকে ও জাহাজ, ওটা বেলুন জাহাজ উড়াইতেছে, এটা ফাংশন এয়ারপোর্ট না। তো যাই হোক, আরিফুল মুম্বাই গেছিল, মুম্বাই থেকে আইছে, লন্ডন গেছিল, লন্ডন থেকে আইছে। যারা নিয়মিত ভিডিও দেখেন সকলে কম পায়। তো লন্ডন থেকে একটা আরিফুল না, মুম্বাই থেকে আইতে আরিফুলের হাঁটার স্টাইল কিন্তু বদলে গেছিল গা। তো ওই স্টাইলটা আপনাদের সামনে অল্প অভিনয় করে দেখাইব। তো বস্তুটা আপনারা দেখেন। তো এটা কিন্তু মুম্বাইতে গাই, হ্যাঁ, যখন মানে হিপ হপ স্টাইলে, এটা কি স্টাইল আসলে? এটা হিপ হপ। হিপ হপ স্টাইল। তো এই স্টাইলে কিন্তু মুম্বাইয়ের কয়েকটা ভিডিও গেছাল। আর তারপরে ছিল রিসেন্টলি ভিডিও আপলোড হয়েছে, লন্ডন থেকে আসে, কিন্তু লন্ডন থেকে আরিফুল কিন্তু ইংলিশ কয়, আপনাগুলো কিন্তু একটা ইংলিশও কয় নাই। তো কইব কিন্তু একটা ইংলিশ কইব কি আরিফুল? ঠিক আছে, ইংলিশে কিছু দর্শকরে কও। ইংলিশে? ইংলিশে কও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? আচ্ছা তাহলে তুমি কোন থেকে এসো, নাম কি তোমার এটা কও?
My name is Ariful Haq from Longchong. ফ্রম লন্ডন। Yes. সেটা কি বাংলা হয়েছে না ইংলিশ হয়েছে? English. না জানি বাংলা ইংলিশ মিক্স করে বাংলিশ হয়েছে, না। ইংলিশ হয়েছে, তাই তো? তো যাই হোক, কাকা, কও। তোমার একটা প্রশ্ন করি। আমারও প্রশ্ন করবা? হ্যাঁ, ভালো করে করো, মানুষ বহুত আছে যাতে আমি শরম পাই না, ঠিক আছে? ঠিক আছে। করো, কি প্রশ্ন করবা তুমি? করো আরো। এক বেতে, এক ব্যক্তি, হ্যাঁ। এক বেতে দুটা ভাই আছে। একটার নাম হলো, কি আছে? এক ব্যক্তি দুটা ভাই আছে। দুইটা ভাই আছে, হ্যাঁ একটার নাম হলো পারুম আর একটার নাম হলো পারুম না। হ্যাঁ। পারুম বিদেশে গেল, তাহলে পাইতে থাকলো কারা? পারুম না। এরম সহজ প্রশ্ন, তাও তুমি পারবে না। হেই, কি কস? পারুম? পারুম তো বিদেশে গেল। তাহলে পারুম না। পারুম তো পারুম না, ওটা তো আচ্ছা, বিদেশে কেনা গেছে? বিদেশে। হ্যাঁ, পারুম না। কোন ভিউজ হয়ে গেলাম গা? বিদেশে গেছে কারা? বিদেশে। বিদেশে। হ্যাঁ, পারুম না বিদেশে গেছে না পারুম বিদেশে গেছে? পারুম না। আবার কই পারুম না? পারুম পারুম। ও পারুম বিদেশে গেছে, হ্যাঁ। তাহলে তাহলে পারুম না। আচ্ছা, এই কোন ভিউজ প্রশ্ন আমার ধরো না, ঠিক আছে? ভালো যদি কোনো প্রশ্ন আছে ধরা আরো আমার। আচ্ছা, তুমি পড়ালেখা কোন দূর করছো? পড়ালেখা হ্যাঁ, মোটামুটি ভালোই করছি, বিয়ে পাস করছি। তাহলে তোমার একটা প্রশ্ন ধরো, উত্তর দেওয়ার না। কি প্রশ্ন করো? তোমার একটা শব্দ বানান করো, ওটা দেবো। শব্দ বানান করে দিবে? হ্যাঁ হ্যাঁ। যে কোনো শব্দ, ইংরেজি বাংলা হিন্দি যে কোনো শব্দ আমি বানান করে দেবো। তাহলে এই শব্দটা বানান করছেন উলদুল দুল 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 দুল। এই শব্দ বানান করে নেবো? হ্যাঁ, এটা শব্দ হইলো, আবার কোন শুধু উলদুল দুল 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 দুল। এটা তো আমি পারো না, এটা তুমি বানান করে দেওয়া শুধু কিরম পারো। এই দেখো আম করো, উর্দু 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 ব্যক্তি বলে উর্দু উর্দু উর্দু। এত কঠিন শব্দ আমার আমার পক্ষে বানান করা সম্ভব না, অত দূর লেখাপড়া করি নাই, ঠিক আছে? অল্প কিছু লেখাপড়া করছি, এই শব্দ আমি পাই নাই কোনদিন। তো যাই হোক, তো আরও কিছু ডায়লগ আছে আরিফুলের মুখে, আপনারা শুনতে পারবেন। তারপর একটা গান আছে, ঠান্ডার গান, যেহেতু ঠান্ডার দিন, ওই গানটা গাবো, ধৈর্য সহকারে শুনবেন। আইলো ঠান্ডা, ধরছে ঠান্ডা, লাগছে ঠান্ডা। ঠান্ডা গেল আইসা, আমার শরীর কাঁপতেছে। জ্যাকেট কিনে দাও না, এর পশম বেড়াইছে। পুরান জ্যাকেট কিনব, ঠান্ডার কয়দিন আছে, এইবার পকেট খালি হতে শরম করতেছে। মিশা কথা কইবা না, যা কইবে হাসান হইলে আমি কিন্তু ভুলে যাবো তুমি আমার চাচা। হাই হাই, হুমকি দিয়ে কথা বলার শ্বাস কোনে বালি, কবার কমো এক কথা আমার পকেট খালি। দেখে দেখে আমার লাগবই তোর যত বাহানা। পুরান জ্যাকেট ছুড়ো, এসে গায়ে লাগে না। ধৈর্য ধর কয়টা দিন, টাকা আসতাছে হাতে, ইচ্ছা মতো লইবি জ্যাকেট দুইটা একসাথে। দুটো জ্যাকেট লাগবে না, একটাই দাও আগে, আরেকটা কিনে দিও পরে যদি লাগে। কি আরে যে একটা কথা কস বারে বারে, এমন টাকা থাকলে তোরে কিনা দিন কে পরে। অল্প কিছু টাকা, টাকা তোমার কাছে নাই। 1000 টাকা হইলে জ্যাকেট পাওয়া যায়। আমি গরিব মানুষ, হাজার টাকা কোথায় পাই, এত দামি জ্যাকেট কেনার আমার সাধ্য নাই। তো বুঝে গেছি এখন
কান্দিও না আর Thank you. কান্দিও না তো যাই হোক আরিফুল কিন্তু যাওয়া বছর আইছিল তা আরিফুল কি বড় হয়েছে না ছোট হয়েছে আপনাকে চোখে যারা যাওয়া বছর দেখছিলেন বড় হয়েছে না বড় হয় নাই নিহি হেতায় রয়েছে তাই না তো যাই হোক আসলে কি আরিফুল বহুত মানুষ ভালো পায় তার জন্য বোধহয় বড় কম হইতেছে নিহি এইখিনিতে চাচা ভতিজাক আমি সম্বৰ্ধনা দিবলৈ ওলাইছোঁ আমাৰ ষষ্ঠ বাৰ্ষিক ভক্তডোবা যুৱ মহোৎসৱৰ পৰিচালনা সমিতিৰ সাংস্কৃতিক সম্পাদক সন্মানীয় দেলোৱাৰ হুছেইন ডাঙৰীয়াক আৰিফুলক এখন ফুলাম গামোচাৰে সম্বৰ্ধনা দিয়াৰ বাবে আহ্বান জনাইছোঁ ইয়াৰ পিছত কাকুরে আমরা সম্বর্ধনা জানাম আমাদের সদস্য সম্মানীয় রফিকুল ইসলাম ওনাকে সম্বর্ধনা জানাবেন এইখিনিতে এটি বিক্ষু ঘোষণা আজিৰ যে সাংস্কৃতিক সন্ধিয়া সৌৰভ ৰাজ আৰু পাখিৰ যে সাংস্কৃতিক অনুষ্ঠান এই অনুষ্ঠানৰ শুভ উদ্বোধক হিচাপে আমাৰ মাজত উপস্থিত আছে দক্ষিণ বাঁকা গাঁও পঞ্চায়তৰ সন্মানীয় সভাপতি দুলাল হক ডাঙৰীয়া আৰু অতিথি হিচাপে আমাৰ মাজত আছে আশৰাফুল হক মেহেৰ আলী শফিকুল ইছলাম ইব্ৰাহিম আলী মনচিৰ আলী আহমদ আসৰুদ্দিন আইনাল হক ৰাইজুদ্দিন আহমদ আব্দুল সবুৰ আহমদ বিলাল হুছেইন সকলোকে আমি মঞ্চৰ ওচৰলৈ অহাৰ কাৰণে আহ্বান জনাইছোঁ পৰৱৰ্তী কাৰ্যসূচী কাকু চালি আনেন হ্যালো হ্যালো আরিফুলের কিন্তু একটা নতুন ভাইরাল গান আছে ভাবলো নবিয়ানি গানটা কিন্তু আরিফুল প্রোগ্রাম শেষে গাইব তো একটা ডায়লগ আরিফুল করছে ছোট ছোট পুলান একটা আরিফুলের ডায়লগ আছে খুব ফানি ডায়লগ তো এটা আরিফুল কইব করছে যাই হোক যারা ছোট ছোট পুলান মোবাইল দাও তা কইতাছে না মায়া যদি মোবাইল দিবার কয় আলগোস্তে মোবাইলটা দিয়ে দিবে তার কারণ ডাইলো মায়ের পায়ের নিচে গেলে ব্যস্ত হয়ে থাকে না স্যান্ডেলও থাকে তো এটা আরিফুলের ডায়লগ আর একটা বহুত পুরানো ডায়লগ আছে তরমুজ হুরমুজের ডায়লগ যাওয়া বছর কইছিলাম খুব ফানি ডায়লগ আসলে আমরা এগিয়ে পারি বাকি কিছু পারি না আমরা শিল্পী না অভিনয় করি আরিফুল কিছু ডায়লগ কর সবার ভালো লাগে ওইটাই তো তরমুজ হুরমুজের ডায়লগটা আরিফুল কইব আরিফুল কি তুমি তরমুজ মাস্টার আনা আনা টিউশন পড়ে বের হ্যাঁ স্যারের নাম তরমুজ না তো হরমুজ তরমুজের হুরমুজটা কি কেমনে কব তরমুজ হইল কেন আর হরমুজ হইল কেন তাহলে তরমুজ আর হুরমুজের মধ্যে একটা পার্থক্য করছে তরমুজের মেলাটা বেশি আর সারে হইল দুটো বেশি তো ডায়লগটা বহুত পুরান ডায়লগ ওইলে আসলে খুব ভালো অবস্থা মানে খুবই চলছে এখনো ভিডিওটার ভিউজ হয় তো যাই হোক কাকা তুমি কোনে যাও একটা গান আছে আমাগো
আর আরিফুলের ভাবলো না বিয়ানি, এই দুইটা গান গাই আমরা আপনাকে বিনোদন দেওয়ার চেষ্টা করবো। তো ভাবলো না বিয়ানি গানটা আরিফুল গাইগো, তারপর আর কিছু ডায়লগ কয়ে আমরা অনুষ্ঠান শেষ করার চেষ্টা করবো। কেমন হয়েছে গানটা? তো একটা হাততালি দিলেন আরিফুলের জন্য। আসলে রাত বহুত হয়ে গেছে, আরিফুল গাড়ির মধ্যে ঘুমাইছিল, সেজন্য ওর পারফরমেন্স একটু দুর্বল হয়েছে, তার জন্য দুঃখিত। তো যাই হোক, আরিফুল মুম্বাই থেকে আইছিল আয়া, কিন্তু আচ্ছা আরিফুল, তুমি তো মুম্বাই গেছিলে, মুম্বাই যে কি দেখছো, কার কার লোক খাতির হয়েছে? শাহরুখ খানের নগে সালমান খানের নগে বহুত ভাইরাল মারের মানুষের নগে খাতির হয়েছে। সবের লোক খাতির হয়েছে? সবার নগে মানে শাহরুখ খানের বাড়িতে হ্যাঁ আমি 10 দিন থাকছি। শাহরুখ খানের বাড়িতে 10 দিন থাকছো? হ্যাঁ। তো শাহরুখ খানের নগে যদি তোমার এতই খাতির আছে, তাহলে শাহরুখ খান একটা কল করার বাকি এই মুহূর্তে। পারো? হাসাই কল করবা? পারো। ঠিক আছে, আরিফুল শাহরুখ খানটা কল করবো। শাহরুখ খানের লোক কি হিসাবে কথা কয় আপনারা অল্প শুনবেন। নাম্বার মুখস্থ আছে তো না? हाँ। हेलो, शाहरुख जी कहाँ है? शाहरुख जी वो कहाँ है? वो क्या? शाहरुख जी वो बच्चे नहीं है? अच्छा, शाहरुख जी कहाँ है? क्या शाहरुख जी नहीं है? क्या शाहरुख जी लीटिंग पर गया? ओके, मैं हुई से आने के बाद कॉल करूँगी। ओके ओके ओके, बाय बाय। কি কইলো? लीटिंग है साल हुई से आई फो तब से फोन करूँगी। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা একবার বাড়িতে যাই কল করবো, তাই না? हाँ। তো যাই হোক, কাকা তুমি কোনে যাও, ওই গানটা লাস্টে গিয়ে আমরা শেষ করবো অনুষ্ঠান। তো আমি শুনছি তুমি বলে কালকে স্কুল থেকে আইতের কালা বলে শরম পাইছিলে? हो कल के स्कूल থেকে আইতে কলা হ্যাঁ, আমি শরম পাইছিলে। মেলা শরম পাইছিলে? हो কি শরম পাইছিলে কসু দি? কালকে স্কুলে আইতে কলা রাস্তায় একটা অ্যাক্সিডেন্ট হইছে। হ্যাঁ আমি মেলা দেখ পড়েছিলাম। আচ্ছা হাই রে বীর গো, হ্যাঁ আমি মেলা দেখ পড়েছিলাম। তাও সে বুদ্ধি করে করলাম কি কিট্টু ছাড় দিছিল না, আমরা বুদ্ধি করে করলাম কি ডাঙ্গা আব্বা গো বেকি ছাড় দাও, পরে বেকি ছাড় দিল, যায় না দি গাড়ি চালা কুত্তে পড়েছে। তেলটা মস্ত শরম পাইছ? শরম মানে আচ্ছা, মান সম্মান একবারে ডুবে গেছে গা। মান সম্মান ডুবে গেছে গা। তো আচ্ছা, আরো কিছু ডায়লগ, গরু দিলে মাগলা, আচ্ছা গরু দিলে মাগলা, ওই ডায়লগটা কই যাচ্ছে সারি ভুল? কি কেমন করে গরু বান্ধ, গরু ছুটে মিশের খেত খায়? হাসাই তো গরু দিলাম আগলা ছোট গাম্বা। আর একটা ডায়লগ, ছন্দ ডায়লগ আছে আমাকে, একটা ছন্দ ডায়লগ কই। হ্যাঁ আরে ভুল, কি তোমার চলাফেরার যে মতি গতি,
মনে হয় তোমার বাপ বোন একবারে কড়িপতি। আচ্ছা আমার বাপ যদি হয় কোটিপতি তাহলে তুমি চাষা এগা তোমার এই গতি দুই বেলা খাই কুচনতি আবার আমার বাপ বলে কোটিপতি। যাই হোক সন্ধে ডায়লগ ছিল তো আমাকে বেশি কিছু পারফরমেন্স করার পারব না, কারণ রাত অনেক হয়ে গেছে গা। একটা গান আছে, কাকা তুমি গনে যাও অল্প গায়ে, আমাকে অনুষ্ঠানটা শেষ করুম। আর বাকি সিঙ্গার আছে, আর বহুত আর্টিস্ট আছে, আপনারা উপভোগ করেন। Ain't no ball like me. কাকা তুমি কোনে যাও? কাকা তুমি কোনে যাও? বাজারে আমারে নিয়ে যাও। কি আরে আমার বয়ে দেখো বসে নিজে তুমি দেখলা মনে হতে দিয়ে যাবে আমারে একলা। না করার পরেও তুই কাঁচা পালি দিয়ে রে, ন্যাংরা পাও নিয়ে তুই যাইবে শেষ কি আরে। আজকে আমি তোমার লগে বাজারে যামুই, বাজারে যেনে দইগুলা খামুই। ছোট কালে গুল্লা খাইলে বয়সকালে সুগার হয়, আমার মুখের কথা না আজকাল সবে কয়। ও তাই না, তুমি খেলে সুগার হয় না আমি খেলে সুগার হয়, এই জন্য পরামর্শ তোমারে কিটা কয়। মানুষের কথায় আহে জানা আমার মতো আমি চলি, কোনো মানুষ ধরা দেয় না যদি থাকে পকেট খালি। যাও কাকা সবাই যে বাজারে আমি কেন যাম না, আজকে নিয়ে যাও আর কোন দিক না। বাজারে পুলিশ এসে অল্প আগে খবর পাই, পুলিশে ধরে নিলে আমার কিন্তু দোষ নাই। পুলিশ থেকে ডরে না ওসবে লাভ নাই, আসলে নিবা না এটা আমি কম পাই। দেখ আজকে কত গরম, বাড়তে গাছ হয় না, বাজারে তো আইন গরম, আমারই কুলায় না। জেনে যাবে হেনে গরম বুঝি তুমি নিবা না, একটু পরে একা যাবো সেম কিছু করবা না। বাড়তে যেয়ে বয়ে থাক, গা গুসল দিয়ে, কয়টা গুল্লা খাবি কয়, আমি এখন নিয়ে। এমনা করে সাডঙ্গে আরেকদিন কইছিলে রসগোল্লা কতকে বিষগোল্লা দিছিলে। কম না তুমি তোমারে চিনি না। গুল্লা খাইয়া হজম করে মিশা কথা কবি না, বলে কিন্তু আর কোনদিন মিশা করলেও পাবি না। ওগো তুমি যাও গা বাজারে যাও গা, ওই যে বাজার এই জাঙ্গ বাড়ি এটা নি জায়গা একলাই যাওয়ার পারি। তো থ্যাংক ইউ। আচলতে চাচাপতিজাৰ অনুষ্ঠান ইমানখিনি আছিল। আপোনালোকৰ মাজত যোৱা বছৰ আহিছিলোঁ, এইবাৰো আমি আহি পালোঁ। কমিটিৰ মানুহে আমাক আমন্ত্ৰণ কৰিছিল, তাৰ কাৰণে ধন্যবাদ জনাইছোঁ সকলোকে। আৰু ইমান ৰাতি আমাৰ মা ভনী সকলো দৰ্শকে যে আৰিফুলক চাবৰ কাৰণে ৱেইট কৰি আছে, তাৰ কাৰণে সকলোকে ধন্যবাদ জনাইছোঁ। আল্লাহ ভগৱানে বচাই ৰাখিলে নিশ্চয় আকৌ আহিম। আৰু আমাৰ ভিডিঅ'বিলাক আপোনালোকে ঠিক এনেদৰে ছাপোৰ্ট কৰি যাব। নতুন নতুন ভিডিঅ' আপলোড হৈ থাকিব আৰু আপোনালোকে ছাপোৰ্ট কৰি যাব। তো আজিৰ কাৰণে বাই, থেংক ইউ, থেংক ইউ, থেংক ইউ, থেংক ইউ।